সব সময় সাজানো গোছানো জীবন দিয়ে জীবন চলে না। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা ব্লগ ভিডিওতে। আর আজকের ব্লগ ভিডিওটাও একই রকম, প্রতিদিনের মতো কিছু কথা কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করি। কথাগুলো বা গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই শেষ পর্যন্ত শুনবেন। আজকে কোনো গল্প করব না, আজকে অগোছালো কথা বলবো। তো অগোছালো কথা মানেই এলোমেলো কথা, যা মনে আসে সেটাই আপনাদের সাথে বলবো। সবসময় সাজানো গোছানো পরিপাটি দিয়ে জীবন চলে না। জীবন কখনো কখনো এলোমেলো ভালো লাগে। সব সময় যে একদম পরিপাটি হতে হবে বিষয়টা এরকম না। অনেক সময় আপনার এলোমেলোও কিন্তু ভালো লাগে। দেখবেন আপনি সপ্তাহের 4 দিন বা 3 দিন বা 5 দিন যখন একই নিয়মে কাজ করতে থাকবেন, তখন বাকি যে 1-2 দিন আপনি ছুটি পাবেন সেটা দিয়ে কিন্তু এলোমেলো বেশ ভালোই লাগে, ঠিক না? আমার কাছে তো ভালো লাগে। তো আজকে আপনাদের সাথে এলোমেলো কথাই বলবো। সাজানো গোছানো জীবন সবসময় সুন্দর না। সব সাজানো গোছানো জীবনের পিছনে কিন্তু মানে অগোছালো কিছু কাজ থাকে। তো এই যে কাজ করছিলাম, সকালে অফিসে গেলাম। অফিসে যেয়ে আমার প্রতিদিনের কাজ হচ্ছে অফিসের হাঁটাহাঁটির এক ফাঁকে জাস্ট একটা ছোট্ট ভিডিও ক্লিপ আপনাদের সাথে ধারণ করে নেওয়া। যাই হোক, অফিসের কাজকাম শেষ করে এই যে রাত এখন 8টা বাজে, বাসায় চলে আসছি। বের হলাম, বাসায় আসতে আসতে 8:30-9টা বেজে যায়। আজকে ওর বাবা আনতে গিয়েছিল বনশ্রীতে আমরা ঢুকে গিয়েছি, গুলশান থেকে আনতে গিয়েছিল। তো আজকে বাইকে ছিলাম, বেশ তাড়াতাড়ি চলে এসেছি। এই যে আমাদের বাসার গলির রাস্তা। তো বিল্ডিংগুলো এতটাই সাজানো, মনে হয় যে এত সাজানো বিল্ডিং না হলেও ভালো হতো। দোতলা 3তলা বিল্ডিং দেখতে ভালো লাগে না? আমার কাছে খুবই ভালো লাগে। বিশেষ করে দোতলা বাড়ি বা 3তলা, সর্বোচ্চ 3তলা বাড়ি, সেটাকে বাড়ি বাড়ি মনে হয়। আর এগুলোকে কেমন যেন আর্টিফিশিয়াল দম আটকানো বিল্ডিং মনে হয়। কী আর করা, আমরা তো আর এই বিল্ডিংয়ের মালিক না। যারা মালিক তারাই যদি তাদের ভালোটা না বোঝে, তারা যদি শুধু টাকাই চেনে, তাহলে তো আর কিছুই করার নেই। ঢাকা শহর না, সব মানুষই এখন টাকা চেনে। টাকা ছাড়া মানুষের কাছে মানুষের জীবন একেবারে মূল্যহীন। কিন্তু কি সুন্দর, ধরেন আপনার একটা জায়গা আছে, আপনি যদি একটা দোতলা বাড়ি তৈরি করেন, সামনে একটু খোলা জায়গা থাকে, একটু উঠান মতো থাকে, ফুল গাছ টাছ থাকে, মানে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে না? আমাকে যদি আল্লাহ কখনো তৌফিক দেয়, তাহলে আমি একটা দোতলা বাড়ি তৈরি করব। সামনে সুন্দর করে পাঁচিল দেওয়া থাকবে, গাছগাছালি থাকবে এবং হাঁটার জায়গা থাকবে, সব কিছু মিলিয়ে অনেক সুন্দর থাকবে। যাই হোক, বাসায় চলে আসলাম। বাসায় চলে এসে যে রান্না করা হয়েছে, রান্নার ভিডিওটাও শ্যুট করা হয়েছে। তো এই যে ফাইনালি ভিডিওর একটা ছবি আপনাদের সাথে ধারণ করলাম। আর এটা কি বলেন তো, এটা হচ্ছে কি জানি, মায়া শুটকি না মলা শুটকি বলে। আমরা আসলে শুটকি খুবই কম খাই, বাসায় রান্না হয় না বললেই চলে। তো শুটকি একটু গিফট পেয়েছিলাম, 2-3 রকমের শুটকি গিফট পেয়েছিলাম। তো গত পরশুদিন একটা রান্না হয়েছিল, কালকেও একটা রান্না হয়েছে। খেতে কিন্তু বেশ হয়েছিল। আসলে এখন বুঝলাম শুটকি লাভাররা কেন এত শুটকি পছন্দ করে। কিন্তু একটু রান্না করতে গেলে গন্ধ লাগে, আশেপাশের পরিবেশ একটু গন্ধযুক্ত হয়। তো কিচ্ছু করার নেই। তো যাই হোক, এখন আবার সাজুগুজু করে পরিপাটি হয়ে আপনাদের সামনে চলে আসলাম। আর চলে আসলাম কেন জানেন? সুন্দর কিছু শাড়ি দেখানোর জন্য। আপনি মাঝে মাঝে কিন্তু এই যে একঘেয়েমি জীবন থেকে একটু যখন ভিন্নতা আনার চেষ্টা করবেন, তখন একটু শাড়ি পরবেন। শাড়ি পরবেন, একটু গলায় চেন থাকলে চেন পরবেন, না থাকলে আর্টিফিশিয়াল যে কোনো ধরনের একটা চেন পরবেন। আমি কিন্তু সব কানের কেনা দুল পরেছি, হাতে কেনা চুড়ি পরেছি, একটা ঘড়ি পরেছি। তো যাই হোক, সবসময় যে গোল্ড পরতে হবে এমন না। কেউ গোল্ড পরবে, কেউ কেনা গোল্ড, মানে ওটাকে কী বলবো, মানে সিটি গোল্ড পরবে, কেউ আরও হয়তো নর্মাল গোল্ড মানে কেনা জিনিস পরবে, কেউ প্লাটিনাম পরবে, কেউ ডায়মন্ড পরবে। তো যার যেমন সামর্থ্য সে সেরকমই পরবে। আমার যেরকম সামর্থ্য আমি সেভাবেই পরিপাটি থাকার চেষ্টা করি। তবে মাঝে মাঝে একটু অগোছালো থাকতেও আমার খুব ভালো লাগে। অগোছালোটাও জীবনের একটা আনন্দ দেয়, কি বলেন? আপনি দেখবেন মাঝে মাঝে যখন একটু অগোছালো হয়ে থাকবেন, পরিপাটি বাদে থাকবেন, তখনও কিন্তু বেশ কমফোর্ট ফিল করবেন ভিতরে। তো সব কিছু জীবনের অংশ, গোছানোটাও জীবনের অংশ, অগোছালোটাও জীবনের অংশ। তো যাই হোক, সুন্দর এই শাড়িগুলো আপনি পেয়ে যাচ্ছেন।
অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজে বা নীলা হাফিজার পেজে। ভালো লাগলে ছোট একটা স্ক্রিনশট নিতে হবে, নাম ঠিকানা একটি ফোন নম্বর সহ আমাদের পেজে ইনবক্স করতে হবে। ঢাকা সহ সারা বাংলাদেশেই কিন্তু এই শাড়িগুলো আপনারা ক্যাশ অন হোম ডেলিভারি পাবেন। আর এই যে আমি লাইভ করছি, ভিডিও করছি, আর আমার বিড়াল দুইটা আমাকে খুব জ্বালাচ্ছে, একটা শাড়ির আঁচল ধরে টানে, একটা এখানে টানে। তো যাই হোক, ওই ঘরের কাজ শেষ করে এখন একটু সিঁড়িতে চলে আসলাম, সিঁড়িতে এসে একটু ফটোশ্যুট করে নিলাম। এখানেও কিন্তু আমার বিড়ালগুলো অনেক জ্বালায়। তো যাই হোক, শাড়িটা কিন্তু বেশ সুন্দর, আর এটা হচ্ছে হাফ সিল্কের একটা জামদানি শাড়ি। সব ধরনের শাড়ি পাবেন, আর এত রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন। শাড়িগুলো কিন্তু পরার পরে অনেক সুন্দর লাগে। হ্যাঁ, সবসময় যে একদম গুছিয়ে পরিপাটি হয়ে থাকতে হবে সেরকম না, মাঝে মাঝে একটু সিম্পলভাবেও আপনাকে কিন্তু খারাপ লাগবে না, ভালো লাগবে, একটা সুন্দর লুক এনে দিবে। তবে শাড়ি পরার পরে জাস্ট একটু চুলটা আঁচড়াবেন, আর কিছু থাক আর না থাক, আপনার চেহারা কিন্তু অন্যরকম হবেই। তো শাড়িটা কিন্তু বেশ সুন্দর, বেশ সুন্দর না বলেন আপনারা? তো আজকের কথাগুলো কিন্তু এলোমেলো, অগোছালোও জীবনের অংশ, গোছালোও জীবনের অংশ, সব কিছু মিলিয়েই জীবনটা সুন্দরভাবে উপভোগ করার নামই হলো জীবন। আর সুন্দরভাবে উপভোগ করতে হবে, পরিশ্রম করতে হবে, আপনার যেটা চান সেটা এনিহাউ ফিল আপ করতে হবে। আর তার জন্য পরিশ্রম তো মাস্ট বি করতে হবে, ধৈর্য ধরতে হবে। আজকে কথাগুলো সবই এলোমেলো, তার কোনো শৃঙ্খলা নেই, একটু বিশৃঙ্খল, এলোমেলো। তো আজকে বিশৃঙ্খলা দিয়েই আমি শেষ করছি আমার লাইভটা বা আজকের ব্লগ ভিডিওটা। হ্যাঁ, তো ব্লগ ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভিডিওগুলো যদি ভালো লাগে ছোট্ট একটা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে এরকম শাড়ি নেওয়ার জন্য অর্ডার প্লেস করে দিবেন। আর ভিডিওগুলো যদি ভালো লাগে একটা লাভ রিয়াক্ট দিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পেজের সাথে থাকবেন। যারা আমার পেজটা বা এখনও ফলো করেনি অবশ্যই ঝটপট করে পেজটা ফলো করে দিবেন। তো আজকে এই পর্যন্ত, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।